রাউটিং ইনফরমেশন প্রোটোকল যে ম্যাথটা আছে, এটাতে হলো এই যে এই ছবিটার জন্য সলিউশনটা ইজি। হ্যাঁ, হুম। তোমার যেটা বইয়ের কোশ্চেন গেলে আসলে কি টি রাখবে? থ্রিতে যে প্রবলেম হয়ে যাচ্ছিল, কিন্তু এটাতে হচ্ছে টি টু পর্যন্ত করলেই হচ্ছে আমরা ডিরেক্ট সলিউশনটা পেয়ে যাচ্ছি, এরপরে আর ইন্টারন্যাশনাল করা লাগে না। আর আমার হচ্ছে টি থ্রিতে যেই হচ্ছে প্রবলেম হচ্ছে, যার কারণে আমি আর বইয়েরটা দেখাচ্ছি না, আমি এই প্রিভিয়াস এর যে সলিউশনটা আছে উল্টা এটাই করতে হবে। দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানটাতে দেখো, এখানে হচ্ছে মানে এটা বাট মূল মানে কাজটা হচ্ছে এরকম। ফার্স্টে প্রত্যেকটা নোডের কাছে নিজের নিজের ইনফরমেশন আছে যে এ থেকে এতে যাওয়া যায় 0 টাকা দিয়ে, এবং এ থেকে এতে যাওয়ার নেক্সট যাওয়ার জন্য মানে পাঁচটাই হচ্ছে এর মাধ্যমে। বি এর ক্ষেত্রেও সেম, বি থেকে বিতে যাওয়া যায় 0 পাঁচ কস্ট লাগে, সি থেকে সি, ডি থেকে ডি, আর বাকি সবগুলোর জন্য হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, আর ওইটাতে মানে আমার বেলম্যান ফোর্ডের ছিল হচ্ছে শুধু নিজেরটা, যেটা আমাদের টার্গেট সেটাতে সেটাতে 0, বাকি সবগুলো হচ্ছে ইনফাইনাইট ছিল। তো এখন এখানে আমরা করব কি করে এটার জন্য, যে আমরা হচ্ছে প্রথমে ইটারেশন, এটা ছিল ইটারেশন 0-র জন্য, সবাই হচ্ছে শুধু নিজেরটাই জানে সেটা 0, বাকিগুলোর জন্য ইনফাইনাইট। তাহলে ইটারেশন 1-এ এখন আমরা করব কি, এ কে আমরা ডেস্টিনেশন সিলেক্ট করব, মানে এ হচ্ছে আমাদের এখানে ডেস্টিনেশন বলতেছি কিন্তু আসলে এ হচ্ছে আমাদের সোর্স। তো এ থেকে এতে যাওয়ার কস্ট হচ্ছে সব সময় এটা 0 হয়। ঠিক আছে, বাকি সবগুলোতে হচ্ছে ইনফাইনাইট ধরা থাকবে। তো এখন দেখো যে এ থেকে হ্যাঁ, সিতে যাওয়া যায় তাই না, শুধু ফরওয়ার্ড 2 বিয়ারিং, দিয়ে, আর ব্যাকওয়ার্ড বাকিগুলোতে বিয়ারিং মাইনাস 2 দিয়ে ফরওয়ার্ড কিন্তু বিয়ারিং, যাওয়া যায় না ফার্স্ট মানে ইটারেশনের বড়টা ক্ষেত্রে থেকে ছোটটা। বলতেছি। ঠিক আছে, ফার্স্ট ইটারেশনে। তুমি যদি তো এ বি এ থেকে এর এর চাও, তাহলে বিতে এ দেখো কমন মানে কোনটায়? বি এর জন্য কি কি এখানে পার্ট আছে, আর বি এখানে না? থেকে সি, বি থেকে ডি। হ্যাঁ, তো তাহলে এ থেকে এ এর এ হয়ে তোমার সি এ যাওয়ার জন্য এ হয়ে বিতে যাওয়ার জন্য তোমার এখানে কস্ট হচ্ছে ইনফাইনাইট, যে পি অফ সি, মানে সি বা পাথ ইউজ করে এ থেকে সি হয়ে বি এখানে এই স্টেপের জন্য, কারণ আমরা তো অন্যগুলো সবগুলো ইনফাইনাইট ধরে রাখছি। ঠিক আছে, কারণ কি এ থেকে আমরা এখন অন্যদের গুলো বিষয়ে জানে না। ঠিক আছে, তো এভাবে আর কি ধরতে হবে যে নিজেরটার সময় 0, বাকিগুলোতে ইনফাইনাইট, এবং এখানেতে দেখো এটা হচ্ছে ওই বেলম্যান ফোর্ডের মতোই, সি অফ বিসি প্লাস পি অফ সি, সি অফ বিডি প্লাস পি অফ ডি, এমনি করে লেখে তাহলে এখানে ইনফাইনাইট ইনফাইনাইট আসতেছে। এরপরে এই এ ডেস্টিনেশন থাকা অবস্থায় এ থেকে সি তে যাওয়ার জন্য দেখো এই তাহলে হচ্ছে সি থেকে কোথায় যাওয়া যায়, সি অফ এ প্লাস পি অফ এ, তাহলে এটা শুধু 0, তাহলে এখানে শুধু 0। আর যে পি অফ বি, এটা হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে এটা 0 আসতেছে। আবার ওই যে পি অফ এ হচ্ছে 0, আর পরের বাকি যেগুলো পি অফ সি, পি অফ বি, পি অফ ডি, এই তিনটা হচ্ছে তোমার ইনফাইনাইট থাকতেছে। আর পি অফ ডির জন্য তাহলে কি হবে, ডি থেকে কোথায় যাওয়া যায়, পাথ ভ্যালু কত হবে, যে পি অফ ডি, পি অফ ডির জন্য তাহলে ডি থেকে বিতে যাওয়াতে, ডি থেকে বিতে যাওয়া যায়, আর প্রবাবিলিটি অফ বি হবে। আর হচ্ছে এদিকে ডি থেকে সিতে যাওয়া যায়, তাহলে প্রবাবিলিটি অফ সি। ঠিক আছে, এই যে ডি থেকে বিতে যাওয়া যায় এবং প্রবাবিলিটি অফ বি এই 0 স্টেজের জন্য, আর ডি থেকে সিতে যাওয়া যায় প্রবাবিলিটি অফ সি। তাহলে হচ্ছে এটা পি অফ ডি এর জন্য। হ্যাঁ, এমনি এমনি করে আসলো। এখন তাহলে আমাদের এ ডেস্টিনেশন ধরলে এ থেকে এতে হচ্ছে তোমার 0, এ থেকে বিতে হচ্ছে ইনফাইনাইট, এ থেকে সিতে হচ্ছে 2, এ থেকে ডিতে হুম। হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, এই হ্যাঁ, যে দেখো এই যে এ থেকে এতে হচ্ছে ওই 0, না এ করলে থেকে তোমার বি আসবে না। ইনফাইনাইট, এ থেকে সি হচ্ছে সি বা মাধ্যমে গেলে 2, আর এ থেকে ডি, ডিতে ডির মাত্র তো নাই। এবার বি এর জন্য করবো, তাহলে সেম ভাবে এই যে আমরা বি কে ডেস্টিনেশন ধরবো, নিচে বি দেখো, পি অফ বি এই যে হচ্ছে 0 কমা ধরবো, আঁকানো আছে না, বাকি এই যে সবগুলো হচ্ছে ইনফাইনাইট ধরবো। ঠিক আছে, এই যে দেখো এখানে একবার পি দিলে 3 মিনিট, পরের বার দিলে বি মিনিট, থেকে পরের বার দিলে সেকেন্ড। পি অফ বি ধরবো হচ্ছে 0, বাকি সবগুলোতে ধরবো হচ্ছে ইনফাইনাইট। তাহলে পি অফ এ, এখানে এ এর ক্ষেত্রে কি হয়, তোমার সি অফ এ, এ থেকে সি আর পি অফ সি, তাহলে এইটা তো বি এর এখানটাতে হচ্ছে ইনফাইনাইট, তাহলে এখানে ইনফাইনাইট থাকতেছে। পি অফ বি তে হচ্ছে 0, কেন? পি অফ সি মানে কস্ট অফ সি এ প্লাস পাথ হ্যাঁ, ভ্যালু অফ এ, আবার কস্ট অফ সি বি এই পাথ ভ্যালু জন্যই অফ সি, থাকে। কস্ট অফ সি ডি পাথ ভ্যালু অফ ডি। হ্যাঁ, এই সি থেকে এ বি, সি থেকে এ, এ সি থেকে বি, সি থেকে ডি। এইখানেতে শুধু বি অফ বি ভ্যালু হচ্ছে 0 তাই না, বাকি সবগুলোতে হচ্ছে ইনফাইনাইট। তো বাকি দুইটা তাহলে ছাব্বিশ হচ্ছে এখানে পয়েন্ট চার 1 আসতেছে, অ্যাকচুয়ালি তো তাই তাই না, যে সি থেকে বি তে যাওয়ার জন্য তোমার লোয়েস্ট পাথের ভ্যালু কতই আসতেছে, তোমার 1 থাকতেছে, যে 1। হ্যাঁ, এরপরে হচ্ছে পি অফ ডি এর জন্য সেম ভাবে, তাহলে
ডি থেকে বিতে যাওয়া যায়, ডি থেকে সিতে যাওয়া যায়। তাহলে যে ডি কস্ট অফ সি ডিবি প্লাস হচ্ছে পি অফ বি কস্ট অফ ডিসিডি ডিসি প্লাস পি অফ সি। আর এটা সি মিনিমাম এক্সটেরিয়র এই এন্ড। এই তোমার এখানেতে এইটুকু তো জিরো, এই জন্য হচ্ছে জিরো। আর এটা এই বসে গেল। এবার সি ডেস্টিনেশন ধরলে, সি ডেস্টিনেশন ধরলে, সি কে ডেস্টিনেশন ধরলে সি থেকে হচ্ছে, সরি সি হ্যাঁ। আবার পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি বের করতে, তাহলে পি অফ এ ওই যে সির জন্য হচ্ছে। এবার হচ্ছে ডি ডিস্ট্রিবিউশন, তাহলে ডি এর ক্ষেত্রে এটা শুধু ডি অফ পিডি অফ হচ্ছে জিরো, বাকি সবগুলোতে হচ্ছে ইনফাইনাইট। তাহলে এবার হলো আবার মানে এই যে পি অফ সি, পি অফ না। সি, এরপরে হচ্ছে আবার ডেস্টিনেশন ডি এর ক্ষেত্রে এই যে তাহলে পি অফ এ এসি প্লাস বিসি, পি অফ সি তাহলে এটা ইনফাইনাইট। পি অফ বি তাহলে এখানেতে যে ডি ইউজ করে যদি ডি এর এখানে জিরো তাহলে ছয় আসতেছে। আবার পি অফ সি তাহলে সি এ, তাহলে পি অফ এ, আবার সি বি, পি অফ বি, সি ডি, পি অফ ডি হচ্ছে এখানে ডিফারেন্স, এখানে থ্রি আসতেছে। আর ডি এর জন্য এটা জিরো। তাহলে দেখো আমাদের এখানে তো এখন এই যে কোন পাথটা ধরে আমরা গেছি সেটা হচ্ছে এখানে প্রশ্ন যেটা, যেমন বি থেকে এতে যাওয়া যায় কি না, যায় না। বি থেকে বিতে যাওয়া জিরো, বি থেকে সিতে যাওয়া ওয়ান, বি থেকে ডিতে যাওয়া হচ্ছে ছয়। এই যে বোঝা হুম। যাচ্ছে যে বি থেকে সিতে, বি থেকে ডিতে। হ্যাঁ। আবার হচ্ছে উম তোমার এই যে এইখানটাতে এটাতে দেখো সি থেকে বাকি তিনটাতেই যাওয়া যায়, ঠিক আছে। আবার ডি থেকে এখানেতে এইটা বসাই দিলাম। এখন এই যে ডি থেকে বি তে যাওয়ার জন্য বি, বি থেকে সি তে যাওয়ার জন্য সি, ডি থেকে ডি তে যাওয়ার জন্য ডি। ডি থেকে A আমরা এখন পাই নাই, আর এদিকে হচ্ছে বি থেকে এ পাই নাই, আর এদিকে এ থেকে ডি পাই নাই, এ থেকে বি পাই নাই। এই চারটা এখন হচ্ছে ফিল আপ হয়ে যাবে, দেখো। তাহলে দেখো এই যে পি অফ সেকেন্ড ইটারেশন পি অফ এ হচ্ছে জিরো, এখন পি অফ বি মানে পাথ ভ্যালু ফর বি মানে এ থেকে আমরা বি তে যাইতে পারি কিনা সেটা দেখবো। তাহলে দেখো এ থেকে এখানে বি তে তো যাইতে পারি না, কিন্তু যখন আমরা হচ্ছে এটা ক্যালকুলেট করছি, দেখো এ থেকে আমরা সি তে যেতে পারছি না, দেখো এ থেকে সি তে আমরা দিতে যাইতে পারি। এ থেকে সি হয়ে আমরা বিতে যাবো। কস্ট অফ পি অফ বি মানে কস্ট অফ বিসি প্লাস পি অফ সি। তো কস্ট অফ বিসি এটাকে এটা কত, এক, তাই না। এই যে এখানে কস্ট অফ বিসি এটা হচ্ছে এক, প্লাস হচ্ছে পাথ ভ্যালু অফ এসি কত, দুই। ঠিক আছে, এই যে পাথ ভ্যালু অফ এসি আমরা এখানে পাইছি কত, দুই। তাহলে দুই আর এক তিন, তাহলে এটা আমরা পাই গেলাম কি এ থেকে বিতে সি এর মাধ্যমে যাওয়া যায় এবং সেটা পাথ ভ্যালু হচ্ছে তিন। সব সব প্লাস প্লাস করে তিন। এভাবে হচ্ছে পি অফ সি যেটা এটার জন্য। তাহলে এ থেকে সি তে তো তোমার ওইটা তো একটাই আছে। এবার এ থেকে ডি তে যাওয়ার জন্য দেখো পি অফ বি এখানটাতে, এটার ক্ষেত্রে তো এখানে এখনো ইনফাইনাইট আছে। আর ডিসি প্লাস সি, এই যে পি অফ সি মানে সি মাধ্যমে সি তে কত, টু, তাই না। তাহলে হচ্ছে এই যে এখানটাতে এমনি করে আবার বি এর জন্য টি টি করতে হবে। মানে এই মাঝখানে এইগুলো হচ্ছে তখন তোমার টি পি কি অফ এক্সটেরিয়র এ, আছে? পি অফ বি, পি অফ সি, পি অফ ডি এর ভ্যালু। আর এই পাশের এই নোট গুলা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট নোট। হ্যাঁ, মানে বির এই অ্যাঙ্গেল কত, নোটটা এত ইউজ আছে? করে আমরা পরেরটাতে ইন্টেরিয়র। যাচ্ছি, এরকম আর কি আমরা মিন করি। এই যে তো বি ডেস্টিনেশন ধরে, তাহলে বি ডেস্টিনেশন ধরলে হচ্ছে যে শুধু বি এ থেকে এতে হচ্ছে ইনফাইনাইট, বি থেকে বি হচ্ছে জিরো, বি তোমার থেকে জিরো সি তে কারেক্ট আছে তো? ওয়ান, বি থেকে ডি তে ছয়। আর হচ্ছে এগুলো হচ্ছে তাদের ইন্টারমিডিয়েট নোট গুলো, মানে বি থেকে বি তে বি এর মাধ্যমে দেওয়া যায়, বি থেকে সি সি এর মাধ্যমে, বি থেকে ডি তে ডি এর মাধ্যমে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এ ডেস্টিনেশন যখন এ থেকে এ এর মাধ্যমে, এ থেকে বি এখানেতে কত কোন পাথটা আমরা ইউজ করছি, পি বি থেকে এই যে সি এরটা না, যে পি অফ সি, তার মানে হচ্ছে এ থেকে সি হয়ে আমরা বিতে যাচ্ছি। আবার এটার ক্ষেত্রে দেখো এটাতে তো তোমার টু থেকে যাচ্ছে। আর এ থেকে ডি, এ থেকে ডি যাওয়ার জন্য হচ্ছে এখানে তো ইনভার্ট, কিন্তু এই যে এ থেকে ডি থেকে বি প্লাস পি অফ বি, পি অফ বি কত এখানে ইনফাইনাইট। আচ্ছা কিন্তু সমস্যা নাই, দেখো এত আসে নাকি? ডি থেকে সি এবং পি অফ সি, তাহলে পি অফ স্কয়ার। সি তে তো আছে যে এ থেকে সি তে যাওয়া যায়, তাই না। তাহলে হচ্ছে সি পাথটা ধরে গেলে এই যে তখন তো সব যোগ করলে তিন এত আর আসতো। দুই, এই যে সি পাথটা ধরলে এখানে দুই এ থাকতেছে না, তাহলে তিন আর দুই যোগ করলে হচ্ছে তোমার এখানেতে পাঁচ আসতেছে, এই সেই পাঁচ। এবং আমরা সি এর মাধ্যমে হচ্ছে ওয়ান দিতে যাচ্ছি টোয়েন্টি সিক্স এ পয়েন্ট থেকে। ফোর
আর মানে মেইন কম্বিনেশন। ফিগারটা দেখলেও বুঝতে পারবা, দেখো মেইন যে গ্রাফটা এখানে, মেইন গ্রাফটা আছে যে থেকে সি থেকে ডি, এটাই হচ্ছে তোমার ছোট বাঁধ, শর্টেস্ট আর কি, একবারে বের হয়ে যাচ্ছে শর্টেস্ট গুলো। এন্ড দেন হচ্ছে আবার এদিকে বি এর ক্ষেত্রে এইভাবে আমরা প্রত্যেকটার জন্য প্লাস করে যে এক আসছে, মানে সি, মানে বি থেকে সি ওয়ান, এই যে বি থেকে সি তো ওয়ানই। আবার আর আপডেট আসতে আছে হচ্ছে হলো এটি সি 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 ও কস্টে হচ্ছে টুই, এখানে ডি এর থেকে এ এর এখানে তো ইনফাইনাইট দেওয়া, সো এরা ইনফাইনাইট বসছে। আবার ওয়ান, আর এখানে পি অফ ডি থেকে সি দিতে হচ্ছে ছয়, সেই ছয়টা বসছে। আবার এখানে ডি সিডি হচ্ছে পি অফ ডি হচ্ছে তিন, তাহলে হচ্ছে সিডি তে তো দেওয়া ছিল কত তিন, আর এখানে ডি তে ডি থেকে ডি হচ্ছে জিরো, তাহলে এটা তিন। এমনি করে বসায় দেখো তোমার এখন এই যে এখানে কাহিনী আছে দেখো, এখানে আমরা হচ্ছে এ এর পর বি, এ থেকে বি আমরা সি এর মাধ্যমে যাচ্ছি, এর জন্য হচ্ছে যে সি হচ্ছে ইন্টারমিডিয়েট, সি এর মাধ্যমে যাচ্ছে বুঝলাম কেমন, এই যে এইটা হচ্ছে মিনিমাম ছিল না, এই যে এইটার জন্য। আবার এখানে এ থেকে সি, এখানে হচ্ছে সি এর মাধ্যমে যাচ্ছে, আর এ থেকে ডি এ, এই যে তো তোমার সি এর মাধ্যমে হ্যাঁ যাচ্ছে হ্যাঁ। আবার, যে ডি এ সি এর মাধ্যমে যাচ্ছে। হ্যাঁ, এই আর কি। এমনি করে তোমাকে হচ্ছে নেক্সট নোট গুলো লিখতে হবে। এবার হচ্ছে ডি এর ক্ষেত্রে দেখো, ডি হুম থেকে এ তে সি এর মাধ্যমে, ডি থেকে হুম বি হুম। তে হচ্ছে সি এর মাধ্যমে হচ্ছে এই যে কেমনে, এই যে দেখো, মানে এখানে আমরা দেখে বলতে ডি থেকে সি থেকে বি তে হচ্ছে চার আসতেছে, তাই না, এটা তো লোয়েস্ট। কিন্তু এটা হচ্ছে টু তে যে আর কি আমরা পাচ্ছি, ঠিক আছে, ইটারেশন টু তে। এবার ডি থেকে সি লোয়েস্ট, ডি থেকে ডি, নেই। আচ্ছা।